Hello dear learners, welcome back to today's online class from Jr. Kanti Fazil Madrasa. Today we will deal with transformation of sentences complex to simple part 2. At the very beginning, we will see today's learning outcomes. Dear learners, here you see the learning outcomes, that is শিক্ষণফল অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা কি শিখব সেটা আমরা প্রথমেই দেখে নিব। তাহলে আমাদের ক্লাসটা হয়ে যাবে টার্গেট ওরিয়েন্টেড, অর্থাৎ কি শিখতে যাচ্ছি সেটা সম্পর্কে যদি আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকে তাহলে আমাদের ক্লাসটা ফ্রুটফুল হবে। দেখো আমরা কি শিখবো, সে অ্যাবাউট রিলেটিভ প্রোনাউন্স, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন সম্পর্কে বলতে পারবে। চেঞ্জ কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ রিলেটিভ প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন প্লাস অক্সিলারিজ এজ মেন ভার্বস ইনটু সিম্পল, অর্থাৎ সিম্পল সেন্টেন্স মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং রিলেটিভ প্রোনাউন যুক্ত হয়েছে এমন কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পলে রূপান্তর করতে পারবো। চেঞ্জ কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ রিলেটিভ প্রোনাউন প্লাস আদার ভার্বস ইনটু সিম্পল, অর্থাৎ বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব অর্থাৎ অ্যাকশন ভার্ব ব্যবহৃত হয়েছে এবং রিলেটিভ প্রোনাউনও রয়েছে, এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে পারবো। দেখো বন্ধুরা এখানে কি রয়েছে, চেঞ্জ দ্য ফলোইং কমপ্লেক্স সেন্টেন্সেস, কমপ্লেক্স সেন্টেন্স গুলোকে পরিবর্তন করো বা রূপান্তর করো ইনটু সিম্পল ওয়ান, সিম্পল সেন্টেন্সে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে আমরা একটা রুলস ব্যবহার করব, ট্রেডিশনাল রুলস অনুসারে যেটা হয় আমরা প্রথমেই কোনো গ্রামাটিক্যাল রুলস দেখে নিই তারপর এক্সাম্পলে যাই। সো আমরা সেটা করব না, আমরা এখানে যেটা করব সেটা ইন্ডাকটিভ মেথড ফলো করব, অর্থাৎ আমরা প্রথমে এক্সাম্পল দেখব তারপরে রুলসটা এখানে যা রয়েছে সেটা আমরা নিজেরা ডিসকভার করে নিব, খুঁজে নিব। দেখো একটি সেন্টেন্স এখানে, আ কাউ দ্যাট ইজ ভেরি স্ট্রং, একটি গরু যা খুবই শক্তিশালী, ক্যান প্লাউ দিস ল্যান্ড, সে এই ভূমিটাকে চষতে পারে। দেখো রেড ভার্বস রয়েছে, রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব ইজ হেয়ার। তো দেখো আমরা যদি সিম্পল সেন্টেন্সটার দিকে তাকাই তাহলে কি ঘটেছে এখানে ঘটনাটা, হোয়াট ইজ দ্য মেকানিজম হিয়ার, এ স্ট্রং কাউ ক্যান প্লাউ দিস ল্যান্ড, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন প্লাস এই ভার্বটি বি ভার্বটি যেটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ক্যান থেকে শুরু হয়েছে আরেকটি ক্লজ ক্যান প্লাউ দিস ল্যান্ড, এটা অপরিবর্তিত এখানে রয়ে গেছে। আর এ কাউ ভেরি স্ট্রং, এই যে শব্দগুলো এই শব্দগুলো নিয়ে একটা মিনিংফুল ফ্রেজ গঠন করা হয়েছে, এ স্ট্রং কাউ। তোমরা এটা লিখতে পারো এ ভেরি স্ট্রং কাউ, ভেরি শব্দটা জুড়ে দিতে পারো, জুড়ে দিবে অবশ্যই। দেখো তারপরে এখানে আরো তিনটি এক্সাম্পল রয়েছে, সেগুলো তোমরা নিজেরা করবে। আ ম্যান হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট ক্যান সলভ দ্য রিডল, একজন লোক যে খুবই বুদ্ধিমান সেই এই রিডল মিন্স ধাঁধা, এই ধাঁধাটির সমাধান করতে পারে। বন্ধুরা একটি কথা বলে নিচ্ছি, তোমরা যেটাই পড়ো সেটার অর্থটা বোঝার চেষ্টা করবা, তাহলে তোমরা অতি সহজেই গ্রামাটিক্যাল রুলস গুলোকেও আত্মস্থ করতে পারবে। দেখো এখানে আমি রিলেটিভ প্রোনাউন এবং ভার্বটিকে চিহ্নিত করে দিয়েছি, তোমরা খুব সহজেই যেন বুঝতে পারো। এই ক্ষেত্রে 3 নাম্বার এক্সাম্পলটি দেখো, দ্য ফক্স ইজ অ্যান অ্যানিমাল হুইচ ইজ ভেরি কানিং, এখানেও রিলেটিভ প্রোনাউন হুইচ ইজ রয়েছে, হুইচ রিলেটিভ প্রোনাউন এন্ড ইজ ভার্ব, আমি একসাথে বলেছি ভার্ব সহ রিলেটিভ প্রোনাউন। 4 নাম্বার এক্সাম্পল, দ্য স্টুডেন্টস হু আর ব্রিলিয়ান্ট, যেসব শিক্ষার্থীরা মেধাবী ক্যান গেট গুড মার্কস, তারা ভালো নাম্বার পেতে পারে। দেখো এগুলোকে কিভাবে সিম্পলে রূপান্তর করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, করে ফেলেছো অলরেডি, ইয়েস সেটাই আশা রাখি। আচ্ছা আমরা এখন একটু দেখে নেই অ্যান্সার গুলো কি হতে পারে, তোমরা মিলিয়ে নাও তোমাদের অ্যান্সার গুলোর সাথে। দেখো এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান ক্যান সলভ দ্য রিডল, ইয়েস কি ঘটেছে দেখো এই ক্ষেত্রে। আবার আমরা একটু ব্যাকে যাই, দেখো এ ম্যান
হু ইজ বাদ পড়ে গেছে, omitted, who is omitted here, a man, very intelligent। এক্ষেত্রে যখন আমরা হু ইজ বাদ দিয়ে দিব তখন ভেরি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই ম্যানের আগে চলে আসবে। হ্যাঁ, আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ব্যবহৃত হচ্ছে ভেরি, সেটা আবার অ্যাডজেক্টিভে চলে যাবে, পূর্বে চলে যাবে। তাহলে আমরা এ থেকে একটা মিনিংফুল ফ্রেজ গঠন করব, এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। তারপরে এই ক্লজটুকু ক্যান থেকে যে ক্লজটুকু শুরু হয়েছে রিডল পর্যন্ত সেটাকে অপরিবর্তিত রেখে দেব। তাই ঘটেছে এখানে, দেখো একদম অ্যান্সারটা দেখো, এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান ক্যান সলভ দ্য রিডল। দ্য ফক্স ইজ আ ভেরি কানিং অ্যানিমাল। একই মেকানিজম ঘটেছে, দেখো দ্য ফক্স ইজ, হুইচ ইজ বাদ পড়ে গেছে, তাহলে কি হবে, দ্য ফক্স ইজ এ ভেরি কানিং অ্যানিমাল। এখানে অ্যান আর্টিকেল ব্যবহৃত হয়েছে অ্যানিমাল শব্দটার আগে, এ ভাওয়েল বলে, কিন্তু যখন অ্যানিমালের আগে ভেরি কানিং শব্দটা যুক্ত হবে তখন সেটা চেঞ্জ হয়ে এ হয়ে যাবে, কারণ ভেরির আগে এ বসতেছে ভেরি, ভিটা কনসোনেন্ট, এটা তোমরা অবশ্যই জানো, আর্টিকেলের রুলস, আর্টিকেল অধ্যায়ে তোমরা শিখেছো সেটা। তাহলে এটা কি হবে, দ্য স্টুডেন্টস, তাহলে ব্রিলিয়ান্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, আর হু আর তো বাদ পড়ে যাবে, ওমিটেড হয়ে যাবে। সো তাহলে আমরা ব্রিলিয়ান্ট শব্দটাকে নাউনের পূর্বে নিয়ে আসবো, দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ক্যান গেট গুড মার্কস। দেখো তাই ঘটেছে। হ্যাঁ, ক্যান ইউ গেস হোয়াট মে বি দ্য আন্ডারলাইং রুলস, তোমরা কি আন্দাজ করতে পারতেছো এখানে রুলসটা কি? ইয়েস, অবশ্যই তোমরা গেস করতে পেরেছো। সো এটাকে আমরা এখন একটু স্ট্রাকচারে দেখে নিব। দেখো স্ট্রাকচারটা কি, নোটে কি রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সেস উইথ রিলেটিভ প্রনাউন্স, অর্থাৎ রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স, তবে সেই কমপ্লেক্স সেন্টেন্সে আবার কি থাকবে, প্লাস অক্সিলারিজ এজ মেইন ভার্বস, অক্সিলারি গুলো ব্যবহৃত হবে মেইন ভার্ব হিসেবে। অক্সিলারিজ, এখানে আমি অক্সিলারিজ ওয়ার্ডটা লিখেছি অক্সিলারি ভার্বস এর পরিবর্তে। ওকে, উইল বি চেঞ্জড, এটা পরিবর্তিত হবে ইনটু সিম্পল সেন্টেন্সেস, সিম্পল সেন্টেন্সে ফলোইং দ্য স্ট্রাকচার, অর্থাৎ নিচের স্ট্রাকচারটা অনুসরণ করে। নিচের স্ট্রাকচারটা কি দেখো, রিলেটিভ প্রনাউন্স উইথ দ্য অক্সিলারিজ উইল বি ওমিটেড, অর্থাৎ অক্সিলারিজ সহ, এক্ষেত্রে যদি আমরা অক্সিলারিজ বলছি আসলে সেটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটা মনে রাখতে হবে। অর্থাৎ বি ভার্ব, বি ভার্ব গুলো এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এগুলা বাদ পড়ে যাবে। দ্য রেস্ট অফ দ্য রেস্ট ওয়ার্ডস অফ দ্য ক্লজেস, তখন এই ক্লজের বাকি যে ওয়ার্ড গুলো রয়েছে উইথ রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন যুক্ত যে ক্লজটা সেটার যে বাকি ওয়ার্ড গুলো রয়েছে উইল বি ফর্মড ইনটু মিনিংফুল ফ্রেজেস, একটা অর্থপূর্ণ ফ্রেজ গঠন করবে। প্লাস দ্য আদার ক্লজেস উইল বি ইউজড আনচেঞ্জ, অন্য ক্লজটা অবশ্যই অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হবে। দেখো আমরা অ্যানালিসিস কি করেছি, দেখো এ কাউ, দ্যাট রিলেটিভ প্রনাউন, এটা ওমিটেড হয়ে গেছে, ইজ রিলেটিভ প্রনাউন্স উইথ অক্সিলারিজ, এটা এই ভার্বটা রিলেটিভ প্রনাউনের সাথে অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এইটুকু অংশ বাদ দিয়ে দিয়েছি। ক্যান প্লাউ দিস ল্যান্ড, এটা আদার ক্লজ, এটা অপরিবর্তিত অবস্থায় রয়ে যাবে। আর এখান থেকে মিনিংফুল একটা ফ্রেজ গঠন করা হয়েছে, দেখো এ ভেরি স্ট্রং কাউ, এ মিনিংফুল ফ্রেজ এটা। সো এই ক্ষেত্রে আমরা রিলেটিভ প্রনাউন গুলা সম্পর্কে আরেকটু ডিটেলস জেনে নিব, রিলেটিভ প্রনাউন কোনগুলো। আমরা এক্সাম্পলে কি পেয়েছি দেখো, আবার দ্যাট পেয়েছি, হু পেয়েছি, কিন্তু এই দুটাই তো শুধু রিলেটিভ প্রনাউন না, হুইচও পেয়েছি, আরো রয়েছে, সেগুলো কি দেখো, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ এটসেট্রা আর কল রিলেটিভ প্রনাউন, সেগুলো কি রিলেটিভ প্রনাউন বলা হয় কখন, when they are used as the middle of two clauses, যখন এগুলো দুইটা ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়, টু কানেক্ট দেম, তাদেরকে যুক্ত করার জন্য এজ আ কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে। তারপরে দেখো, বাট when these words are used, যখন এই শব্দগুলো, একই শব্দগুলো ব্যবহৃত হয় at the beginning of interrogative sentences, প্রশ্নবোধক বাক্যের শুরুতে, they are called interrogative pronoun, তখন তাদেরকে রিলেটিভ প্রনাউন বলা যাবে না, তখন তাদেরকে বলতে হবে interrogative pronoun। These words are also known as WS words in English grammar, ইংরেজি গ্রামারে এই ওয়ার্ডস গুলোকে আবার WS ওয়ার্ড হিসেবে বলা হয়, এগুলো WS ওয়ার্ড হিসেবে পরিচিত। দেখো তাহলে আমরা এখন আরেকটা রুলসে চলে যাই, চেঞ্জ দ্য ফলোইং কমপ্লেক্স সেন্টেন্সেস ইনটু সিম্পল ওয়ান্স,
one is done for you। এখানে একটি তোমাদের জন্য করে দেওয়া আছে, আমরা রুলটা পরে আবিষ্কার করে নেই, আমরা নিজেরা বুঝে নিই। একটা সেন্টেন্স দেখে যে ওইটা থেকে এটা এভাবে পরিবর্তিত হয়েছে, বাকি সেন্টেন্স গুলো বোধহয় একইভাবে পরিবর্তিত হবে যদি সেন্টেন্সটা একই রকম হয়, একই ক্যাটাগরি হয়। দেখো এখানে কমপ্লেক্স সেন্টেন্সটা কি, কমপ্লেক্স সেন্টেন্সটা এখানে রয়েছে দ্য স্টুডেন্টস হু স্টাডি সিরিয়াসলি, যারা গুরুত্ব সহকারে পড়াশোনা করে ক্যান গুড মার্কস। এক্ষেত্রে দেখো রিলেটিভ প্রোনাউনের পরে কোনো বি ভার্ব ব্যবহৃত হয়নি, এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সরাসরি অ্যাকশন ভার্ব। তাহলে এখানে রুলসটা কি হবে, সেক্ষেত্রে তো আমরা পুরা বি ভার্বটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। এক্ষেত্রে আমরা যদি সিম্পল সেন্টেন্সটার দিকে তাকাই তাহলে দেখব হিয়ার we don't get who, অর্থাৎ who is omitted here, but the action verb study is changed, এটা পরিবর্তিত কি হিসেবে, with ing, অর্থাৎ এটা ing ফর্মে পরিবর্তিত হয়ে গিয়েছে, স্টাডির সাথে আমরা ing যোগ করে দিয়েছি। তাহলে এটাই এখানে আন্ডারলাইং রুলস হতে পারে, অর্থাৎ আমরা কি করব, রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দিব এবং রিলেটিভ প্রোনাউনের পরে যে অ্যাকশন ভার্বটা থাকবে সেটার সাথে ing যোগ করে দিব। তাহলে এখন আরো বাকি 4টি एग्जांपल রয়েছে, তোমরা সেগুলো করবে। দেখো দা ডক্টর লিভড ইন আ কোয়ার্টার, ডাক্তার একটি কোয়ার্টারে বাস করে, দ্যাট বিলংড, যেটা টু দা হসপিটাল, যেটা হসপিটালের অধীনে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, রিলেটিভ প্রোনাউনটা বাদ দিয়ে বিলং ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। লার্নার্স, আই থিংক ইউ নো ভেরি ওয়েল দিস common rule that when you will add ing with a verb, the verb must be changed into v1, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে নিয়ে তুমি ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, পাস্ট ফর্মের কোনো ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করবে না। ওকে, এটা অবশ্যই তোমার জানা নিয়ম, আমি আরেকবার বলে দিলাম, স্মরণ করে দিলাম। তারপর 3 নম্বর एग्जांपलটা দেখো, আ ম্যান হু ওয়ার্কস হার্ড, একজন লোক যে কঠোর পরিশ্রম করে, অ্যাচিভস সাকসেস, সে সফলতা অর্জন করে আলটিমেটলি, পরিশেষে। আ ম্যান 4 নম্বর एग्जांपल হু ডিসিভস আদার্স, একজন লোক যে অন্যকে ঠকায়, ইজ ডিসিভড ইন দ্য লং রান, সেও পরিণামে ঠকে। 5 নম্বর एग्जांपल ওয়ান হু হেল্পস আদার্স হেল্পস ওয়ানসেলফ ইন অ্যানাদার ওয়ে, একজন লোক যে নিজেকে সাহায্য করে সে প্রকারান্তরে আসলে একজন লোক যে অন্যকে সাহায্য করে সে প্রকারান্তরে নিজেকেই সাহায্য করে। সো তোমরা প্রথম যে एग्जांपलটি করে দেওয়া আছে সেখান থেকে তোমরা আন্ডারলাইং রুলটাকে, অন্তর্নিহিত নিয়মটাকে ডিসকভার করবে, তারপর সেটাকে অ্যাপ্লাই করে তোমরা এই বাকি 4টি কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করবে। এর জন্য আমি তোমাদেরকে কিছু সময় দিলাম, I think 5 minutes is enough. ওকে ওকে, আশা করি তোমরা ইতিমধ্যে করে ফেলেছো। এখন আমরা একটু উত্তরগুলো মিলিয়ে নিই। দেখো 2 নম্বর সেন্টেন্সটা, দ্য ডক্টর লিভড ইন আ কোয়ার্টার বিলংিং, ইয়েস, রিলেটিভ প্রোনাউন বাদ এবং এর পরের যে ভার্ব সেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা, খুবই ভালো কথা, তোমরা সবাই হাত উঠিয়েছো, অর্থাৎ সবারই হয়েছে, থ্যাঙ্কস টু অল। 3 নম্বর एग्जांपल, আ ম্যান ওয়ার্কিং হার্ড অ্যাচিভ সাকসেস আলটিমেটলি, এটাও রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বের সাথে আইএনজি করে দিয়েছো ওয়ার্ক ভার্বের সাথে। 4 নম্বর, আ ম্যান ডিসিভিং আদার্স, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি, একই মেকানিজম। ওয়ান হেল্পিং আদার্স, ইয়েস, সবারই হয়েছে। সো আমরা এই নিয়মটিকে বুঝতে পারছি আশা করি, এই জন্য এত সুন্দর করে তোমরা করতে পারছো, আই এম প্রাউড অফ ইউ। এখন আমরা রুলসটা একটু দেখে নিই। Note complex sentences with relative pronouns plus main verbs or action verbs will be changed into simple sentences following the structure. নিচের নিয়ম অনুসরণ করে রিলেটিভ প্রোনাউনের সাথে মেইন ভার্ব অথবা অ্যাকশন ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স গুলো সিম্পলে রূপান্তরিত হবে। নিচের নিয়মটা কি সেটা দেখো, the sentence part up to relative pronouns, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগ পর্যন্ত যে সেন্টেন্সের অংশটুকু এইটুকু বসাবে, প্লাস রিলেটিভ প্রোনাউন্স ওমিটেড, রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দিবে, প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ মেইন ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিবে, প্লাস দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে। অ্যানালিসিস কমপ্লেক্স সেন্টেন্স, ওই সেন্টেন্সটাকে অ্যানালিসিসে দেখানো হয়েছে দ্য স্টুডেন্টস হু স্টাডি সিরিয়াসলি, এক্ষেত্রে দেখো হু ওমিটেড,
স্টাডি মেন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছি আমরা উত্তরে, দেখো দ্য স্টুডেন্ট স্টাডিং, তারপরে দ্য রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স এটাকে আমরা আনচেঞ্জ রেখে দিয়েছি। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের এই নিয়মগুলো বুঝতে পেরেছ এবং এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে তোমরা সিম্পলে রূপান্তর করতে পারবে। এর জন্য তোমাদের যা দরকার সেটা হলো বেশি করে বোর্ড কোয়েশ্চন, প্রিভিয়াস এক্সাম যে কোয়েশ্চন গুলো রয়েছে সেগুলো ফলো করবে এবং ওইগুলো থেকে তোমরা যেই নিয়মটা শিখবে সেই নিয়মের সেন্টেন্স গুলো আগে খুঁজে বের করবে যে এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় কেমন আসে। তোমরা যদি দেখো যে বিগত 5-10 বছরের কোয়েশ্চন থেকে তোমরা অন্তত 20টা বা 15-20-25টা সেন্টেন্স পাও একই নিয়মের, এগুলোকে একসাথে করে নাও, তাহলে দেখবা যে এই রুলসটা খুবই আত্মস্থ হয়ে যাবে এবং এই ধরনের সেন্টেন্স পরীক্ষা আসলে তোমার আর সেটা মিস হবে না এবং তুমি পরীক্ষা ভালো নাম্বার পাবে যদি প্রত্যেকটা আইটেম এভাবে অনুশীলন করো। সো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন চলে এসেছি ইভ্যালুয়েশন পার্ট অর্থাৎ মূল্যায়ন অংশে। এক্ষেত্রে তোমরা মুখে মুখে উত্তর দিবে। Give answer the following questions orally. Say about relative pronouns. Relative pronouns সম্পর্কে বলতে পারবে? Yes, right. Your relative pronouns are that pronouns which connect two clauses heading at the middle. Yes. Say about some complex sentences with relative pronouns. This is very easy questions. এতক্ষণ আমরা complex sentence পড়েছি সেগুলো করতে পারো। Yes, yes, right. You are. What do you know about interrogative pronouns? Interrogative pronoun সম্পর্কে কি জানো? আমরা interrogative pronoun সম্পর্কে জেনে গেছি। Relative pronoun গুলো যদি সেন্টেন্সে কোথায় বসবে? Yes, right. You are. শুরুতে বসবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবে। রাইট ইউ আর। সো বন্ধুরা হোমওয়ার্কে যা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মেক 20 কমপ্লেক্স সেন্টেন্সেস, 20টা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে কনসিস্টিং অফ রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করবে এন্ড চেঞ্জ देम ইনটু সিম্পল ওয়ান্স এবং তাদেরকে তোমরা নিজেরা চেষ্টা করে সিম্পলে রূপান্তর করবে। অর্থাৎ তোমাকে কাজ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুলস, ওই রুলসগুলো ব্যবহার করে, ওই রুলসগুলো অনুসরণ করে। সো তোমাকে কাজ করতে হবে, তোমার ব্রেনকে কাজে লাগাইতে হবে, তোমার কাজ নিজেই তৈরি করবে, কোশ্চেন নিজে তৈরি করবে এবং সেগুলা সলভ তুমি নিজেই করবে। তবে শিক্ষার্থী বন্ধুরা এই করোনাকালীন পরিস্থিতিতে আমি শেষ করার আগে একটু কথা না বললেই নয়। তোমরা বাসায় থেকে এক্সাম প্রিপারেশন নিবে এবং সেই সাথে স্বাস্থ্যবিধির নিয়মগুলো মেনে চলবে। এই করোনা মহামারীতে যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতির বিবেচনায় বিশ্ব মানবতার কল্যাণে আমাদের সরকার যে লকডাউনের ব্যবস্থা করেছে সেটার প্রতি শ্রদ্ধা রেখে তোমরা অবশ্যই অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না এবং বাসায় থাকলেও তোমরা তোমাদের স্বাস্থ্যবিধির নিয়মগুলো অবশ্যই মেনে চলবে। ওকে, আজ আর নয়, শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। Thanks to all for joining my class.